কাঁঠাল গাছে জল ঢালতে ঢালতে কোমর ভেঙে গেল। বন্ধুরা, আগে ছোটোবেলায় কত খেলা করতাম, কাঁঠাল গাছে জল ঢালতে ঢালতে কোমর ভেঙেই যেত। তো অ্যাট লাস্ট আমি তোমাদেরকে আমার বাড়ির কাঁঠাল গাছের তলায় নিয়ে এলাম। তো একটা কাঁঠালও পেড়ে নিয়ে বাড়িতে চলে এলাম। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে কিসের রেসিপি দিব অবশ্যই বুঝতে পেরে গেছো প্রথম দেখাতেই ভিডিওর। তো সকলকে জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইভ ব্লগ। আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তাই একটা নতুন সকালের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো একটা করে মিনি ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। দেখতেই পাচ্ছ কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, একটা গান আছে। তো প্রচুর কাঁঠালে আঠা। তো আমি হাতে ভালো করে সরষের তেলটা মাখিয়ে নিয়েছি যাতে আমার হাতে না লেগে যায়। তো ভালো করে আমি কাঁঠালটা কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এই যে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে কাঁঠালটা কাটতে হয়। তো অনেকেই কমেন্টে বলেছিল আমি কাঁঠাল কাটতে পারি না দিদিভাই। তো আমি কিন্তু মোটামুটিভাবে শ্বশুরবাড়ি এসে অনেক কিছু কাজ শিখেই গেছি। তো আগে কিন্তু এইসব করতামও না ও পারতামও না। তো শাশুড়ি মা যা সকলকে দেখে দেখেই শিক্ষা। তো কাঁঠালটাকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ কাঁঠালটাকে তেল দিয়ে ভালো করে কড়াইতে ভেজে নিচ্ছি। তো আজকে কিন্তু কাঁঠালটা একদম নিরামিষে রান্না করব, কারণ আজকে আমাদের বাড়িতে পুরোপুরি নিরামিষ। তাই আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে ভালো করে একদম কষিয়ে নেব। তার সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, জিরা ফোড়ন, তারপর কিছু পরিমাণ নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ি। তোমরা যত পরিমাণ লঙ্কা খাও সেই গুঁড়ি নেবে। আর সঙ্গে রয়েছে হলুদ গুঁড়ি, দিয়ে ভালোভাবে একদম কষিয়ে নেব। তো বন্ধুরা, এটা কিন্তু আমি ঘরোয়া পদ্ধতিতে রান্না করছি। আমি বাড়িতে যেইভাবে শর্ট পদ্ধতিতে রান্না করি ওইটাই তোমাদেরকে শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছ আমার একদম কষা কষা হয়ে এসছে এঁচোড়টা। তারপরে নিয়ে নিয়েছি একটা 10 টাকা দামের আমুল দুধের প্যাকেট। তো এখানে নারকেল দুধও ব্যবহার করতে পারো, নারকেল নেই তাই আমি 10 টাকা দামের আমুল দুধের প্যাকেটটা কেটে নিচ্ছি এবং আমুল দুধটা উপর থেকে দিয়ে দেব। তারপরে দেওয়ার পরে কিছু পরিমাণ জল দেব একদম সবজি অনুযায়ী। তো বন্ধুরা, তোমরা কিভাবে রান্না করো এঁচোড়টা নিরামিষে অবশ্যই আমাকে জানিও। তো আমি এইভাবে শর্ট পদ্ধতিতে রান্না করি। তারপরে দেখো কালারটা কিভাবে আসবে। তো বন্ধুরা, এই কিছু পরিমাণ জল দিয়ে একদম মাখো মাখো হয়ে গেল। তারপরে একটু ঢাকা দিয়ে দিব। তো ঢাকা দেব কী জন্য, কারণ এঁচোড়টা আগেবার সিদ্ধ করে নিয়েছিলাম, কিন্তু এঁচোড় আলুটা আরেকটু সিদ্ধ হলে একদম মাখো মাখো হবে। তো বন্ধুরা, আমাদের তরকারি রেডি নিরামিষে আমুল দুধ দিয়ে ইঁচড়ের গাছের ইঁচড়ের তরকারি। তো বন্ধুরা, কেমন হয়েছে রান্নাটা একবার বলো। আর খেতে সেই 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 হবে, সেই হবে আমি জানি। আর একটু জুস রেখেছি কারণ একটু ভাতে মেখে খাবো আরামসে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার তরকারি রেডি। কে কে খাবে? সেন্ট, ওয়াও ওয়াও ওয়াও, কি গরম বন্ধুরা। হোক, ঠিক আছে বন্ধুরা, বেশি বেশি করে শেয়ার করে দিও, লাইক কমেন্ট করো অবশ্যই। তো বন্ধুরা, এখনকার মতো টাটা।